আজ আমরা ডুব দেব কিছু রহস্যময় দ্বীপ সভ্যতার গল্পে, এমন সব সভ্যতা যারা সময়ের সাথে সাথে পুরোপুরি হারিয়ে গেছে। চলুন একসাথে এই অবাক করা অমীমাংসিত অধ্যায়গুলো একটু খুলে দেখা যাক। আর এই কথাগুলো এগুলো দিয়েই শুরু করা যাক আমাদের আজকের অভিযান। কারণ আমরা ঠিক এমনই কিছু গল্প খুঁজছি যা মহাসাগরের অতল গভীরে কোথাও চাপা পড়ে আছে। ভাবতে পারেন, পুরো একটা দ্বীপ, তার মানুষজন, বড় বড় শহর, মন্দির, সবকিছু নিয়ে হঠাৎ করে উধাও। এই একটা প্রশ্নই কিন্তু যুগ যুগ ধরে অভিযাত্রী, বিজ্ঞানী আর স্বপ্ন দেখা মানুষদের তাড়া করে বেড়াচ্ছে। আজকে আমরা ঠিক এমনই কিছু শক্তিশালী সভ্যতার গল্প শুনব, যারা আজ শুধুই কিংবদন্তি হয়ে টিকে আছে। আর এই কিংবদন্তির পেছনের সত্যটা খুঁজে বের করতে আমরা ৩টি অসাধারণ কেস স্টাডি দেখব। তো আমাদের প্রথম কেস ফাইল, এটা হলো ইতিহাসের সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে বিতর্কিত হারিয়ে যাওয়া সভ্যতাকে নিয়ে। এই অ্যাটলান্টিসের সাথে আমাদের পরিচয় কিন্তু করিয়ে দেন দার্শনিক প্লেটো। কিন্তু প্রশ্নটা হলো, তিনি কি আসলেই একটা হারিয়ে যাওয়া সভ্যতার কথা বলছিলেন, নাকি এটা ছিল একটা রূপক গল্প যে একটা আদর্শ সমাজ দেখতে কেমন হওয়া উচিত? তার বর্ণনা শুনলে কিন্তু অবাক হতে হয়। তিনি বলেছিলেন অ্যাটলান্টিস নাকি প্রযুক্তি আর সম্পদে পৃথিবীর আর সবার থেকে যোজন যোজন এগিয়েছিল। আর আটলান্টিসের শেষটা, সেটাও ছিল কিংবদন্তির মতোই নাটকীয়। ভাবুন, একটা সভ্যতা তার উন্নতির একেবারে চূড়ায়, আর সেখান থেকে মাত্র এক রাতের মধ্যেই সব শেষ। একটা ভয়ঙ্কর ভূমিকম্প আর সুনামি এসে সবকিছু গ্রাস করে নিল। পুরো সভ্যতাটা যেন চোখের পলকে সমুদ্রের নিচে তলিয়ে গেল। আর এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে, এরকম কোনো শহর কি আসলেই ছিল? আজও বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু আটলান্টিসের কোনো পোক্ত প্রমাণ কিন্তু মেলেনি। তাহলে কি এটা সত্যি ইতিহাস, নাকি শুধুই একটা কল্পনা? আচ্ছা, এবার চলুন কিংবদন্তির দুনিয়া থেকে একটু সরে আসি। এখন আমরা এমন এক রহস্যের কথা বলবো যার প্রমাণ কিন্তু আজও আমাদের চোখের সামনেই দাঁড়িয়ে আছে। প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে এক ছোট্ট বিচ্ছিন্ন দ্বীপ, নাম রাপা নুই, বা আমরা যাকে চিনি ইস্টার আইল্যান্ড নামে। আর এখানেই দাঁড়িয়ে আছে শত শত বিশাল রহস্যময় পাথরের মুখ। মনে হয় যেন ওরা হাজার হাজার বছর ধরে এক দৃষ্টে সমুদ্রের দিকে তাকিয়ে কিছু একটা পাহারা দিচ্ছে। তো আমরা এটা জানি যে এই বিশাল মূর্তিগুলো মানে মোয়াই আসলেই সেখানে আছে, কিন্তু আসল রহস্যটা কিন্তু অন্য জায়গায়। প্রথম প্রশ্ন, কারা বানালো এগুলো? দ্বিতীয়ত, সেই জমানার টেকনোলজি দিয়ে টন টন ওজনের এই পাথরগুলোকে সরানো হলো কিভাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এত উন্নত একটা সভ্যতা হঠাৎ করে শেষ হয়ে গেল কেন? এই সভ্যতার পতন নিয়ে বেশ কিছু থিওরি আছে। যেমন একটা ধারণা হলো, তারা হয়তো তাদের নিজেদের সব প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে গাছপালা শেষ করে ফেলেছিল, পরিবেশটাই ধ্বংস করে দিয়েছিল। আবার এমনও হতে পারে কোনো অজানা বিপর্যয় এসেছিল, বা হয়তো নিজেদের মধ্যেই লড়াই করে তারা শেষ হয়ে গিয়েছিল। মানে এত কিছু প্রমাণ আমাদের হাতে আছে, কিন্তু আসল সত্যিটা কি সেটা আজও পুরোপুরি অজানা। এই মোয়াইগুলো তো আজও নীরবে দাঁড়িয়ে আছে, কিন্তু যারা এদের তৈরি করেছিল তাদের গল্পটা যেন সময়ের সাথে চিরদিনের মতো হারিয়ে গেছে। আচ্ছা, আমাদের শেষ কেসটা কিন্তু একেবারে আধুনিক একটা আবিষ্কার। আর এটা এমন এক আবিষ্কার যা প্রকৃতি আর মানুষের তৈরি জিনিসের মধ্যেকার যে লাইনটা আছে সেটাকেই কেমন যেন ঝাপসা করে দেয়। খুব বেশি দিন আগের কথা নয়, ১৯৮৭ সাল, জাপানের ডুবুরিরা ইউনাগুনি দ্বীপের কাছে ডাইভিং করতে গিয়ে পানির নিচে বিশাল এক কাঠামো আবিষ্কার করে ফেলেন। এই আবিষ্কারটা যেন সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক নতুন বিস্ময়কর জগতের দরজা খুলে দিল। একবার কল্পনা করুন, সমুদ্রের নিচে ডুব দিয়ে দেখা গেল একেবারে নিখুঁতভাবে কাটা সিঁড়ি, ধাপে ধাপে নেমে যাওয়া চত্বর, এমনকি পিরামিডের মতো দেখতে বিশাল সব স্ট্রাকচার। এই গঠনগুলো এতটাই জ্যামিতিকভাবে নিখুঁত যে অনেকেই মানতে রাজি নন যে এটা এমনি এমনি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। আর এখানেই শুরু হয়েছে আসল বিতর্কটা। বিজ্ঞানীরা লিটারালি দুই ভাগে ভাগ হয়ে গেছেন। একদল বলছে এটা আসলে প্রকৃতিরই এক অদ্ভুত খেয়াল, একটা পাথরের গঠন। কিন্তু আরেক দল, তারা প্রায় নিশ্চিত যে এটা হাজার হাজার বছর আগের কোনো এক হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ। এই আবিষ্কারটা যে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা ভাবতেও পারছি না, কারণ এটা যদি সত্যি সত্যি মানুষের তৈরি বলে প্রমাণ হয়, তাহলে আদিম ইতিহাস নিয়ে আমরা যা কিছু জানি তার প্রায় সব কিছুই হয়তো বদলে যাবে। আমাদের পুরো ইতিহাসটাই হয়তো নতুন করে লিখতে হবে। তো এই যে আমরা ৩টা আলাদা আলাদা কেস দেখলাম, আটলান্টিস, রাপা নুই আর ইউনাগুনি, এই সব কিছু থেকে একটা শক্তিশালী ধারণা কিন্তু উঠে আসছে। আর সেটা হলো, আমরা ইতিহাস বলতে যা জানি তার বাইরেও হয়তো আরও অনেক বড় অজানা একটা ইতিহাস লুকিয়ে আছে।
এই কথাটা কিন্তু একদম সত্যি। সমুদ্র আমাদের যতটা দেখায় তার চেয়ে 1000 গুণ বেশি লুকিয়ে রাখে। আমরা তো খালি পানির উপরের অংশটুকুই দেখি, তাই না? কিন্তু এর গভীরে, এর অতল অন্ধকারে যে ঠিক কত রহস্য, কত গল্প চাপা পড়ে আছে, তার হয়তো কোনো হিসাবই নেই। কে বলতে পারে, হয়তো এই মুহূর্তেও আমাদের পায়ের নিচে, মাটির গভীরে বা সমুদ্রের তলায় কোনো এক অজানা সভ্যতার ধ্বংসাবশেষ অপেক্ষা করে আছে, শুধু আবিষ্কার হওয়ার অপেক্ষায়। আর এটাই তো সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার, যে ইতিহাসের বইটা হয়তো এখনও লেখা শেষ হয়নি। যে কোনো দিন একটা মাত্র নতুন আবিষ্কার আমাদের পুরো মানবজাতির অতীত সম্পর্কের ধারণাকে একেবারে আমূল বদলে দিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা আবার অ্যাটলান্টিসকে নিয়েই। এটা কি সত্যিই ছিল, নাকি এটা গোড়া থেকেই একটা কিংবদন্তি? বাস্তবতা আর কল্পনার মাঝের এই পাতলা রেখাটা, এটা নিয়ে ভাবার ভার আপনাদের ওপরই রইল। ইতিহাস কি শুধু বইয়ের পাতায় লেখা কিছু ঘটনা, নাকি এটা আসলে অনাবিষ্কৃত রহস্যের এক বিশাল ভাণ্ডার?